সৌরভ খেয়ে বলুক কীরকম মিষ্টি কিনা। মিষ্টি তো বটে। সিদ্ধুকে আবার এরকম ছোটো ছোটো করে কেটে না দিলে খায় না। মানুষের এগুলো মানে কি বলবো, আমি সিভিক সেন্স এগুলো থাকা উচিত আমি মনে করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন দিন নতুন ব্লগে। এখন বাজে 4:15, এখনো বাইরে আলো ফোটেনি, এখনো অন্ধকার বাইরে। তো এই আমি আমি উঠে পড়েছি, যেমনটা রেগুলার উঠি, 4:45 নাগাদ উঠে পড়েছি। 5টা থেকে যেহেতু আমার শিফট শুরু হয়ে যায়, তো কাজেই বসেছিলাম। বইয়ের যা চাপ দেখেছো, ওর কাঁধে একটা ব্যাগ আর আমার কাঁধে আরেকটা ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে যেতে হয় স্কুলে। কি বলবো, র চা সকালবেলাতেও দেবো, চিনি ছাড়া র চা আর দুটো বিস্কিট খেয়ে যায়। আমরাও তাই খাই, র চা চিনি ছাড়া, আর ব্রিটানিয়া বা পার্লে মারি যেটা সেটা। এরা এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চাটা। এটা দার্জিলিং টি। আমার এক স্টুডেন্ট গিয়েছিল, কালিম্পং গিয়েছিল ওরা মনে হয়, সেখান থেকে সে 500 চা নিয়ে এসেছিলো, অনেকটা। র চায়ে তো বেশি চা পাতা লাগে না। সৌরভকে ডাকবো 5 মিনিটের জন্যে। সৌরভের অবশ্য তো চা নেশা নেই, কিন্তু আমার আছে। আমি চা খেতে ভীষণই ভালোবাসি। সৌরভকে ডাকবো, তাহলে দুজনে একটুখানি চা খেয়ে নেবো একসাথে, তারপরে ও কাজে লেগে যাবে। আমি একটু টুকটাক যে জিনিস টিনিস যা আনার সেগুলো করে তারপর আমার কাজে লেগে যাবো। চা হয়ে গেছে? চা হ্যাঁ, সকালবেলাটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ওই জন্য একটু, আর আমার এমনিতেও একটু সর্দির ধাঁচ রয়েছে, সকালবেলাটা একটু ওই জন্যে নাক ফ্যাচ ফ্যাচ করে আমার। 12 মাসে 13 বার হ্যাঁ, সেটা রয়েছে। যখন তখন হাঁচি শুরু। আর একবার যদি হাঁচি শুরু হলো, মিনিমাম 20 থেকে 25টা। দিব এখানটা। হ্যাঁ, তো এই কাপগুলো বেশ সুন্দর হয়েছে। ওকে শর্মিষ্ঠাকে টিচার্স ডেতে ওর স্টুডেন্টরা গিফট করেছে কাপ সেট। এইটা একটা করেছে, আরো একখানা করেছে না? কফি মাগ। হ্যাঁ, সুন্দর হয়েছে এইগুলো। চা কফি খাওয়া যায় রাজস্থানি। হ্যার সাইজটা হয়তো দেখতে এরকম, কিন্তু মানে লেন্থে হ্যাঁ, ছোট, মানে কিন্তু ডেপথটা অনেকটা। এর বেশি খাই না, এর বেশি খাই না আমরা। বিস্কুট শীতকাল পড়ছে,
আমাদের হল থেকে হু হু করে ঠান্ডা আসবে। আমরা টুপি মোজা সব পরে বসে থাকবো। আসলে এই দিকটা নর্থ ফেসিং তো, নর্থের উত্তরের হাওয়া আসে। উত্তরের হাওয়া, তাও আবার শীতকালে। এই দিকটা পুরো ফাঁকা ফাঁকা ইন দ্য সেন্স সবার টেরাসগুলো ছাদগুলো এই দিকটা। ঘরে বসে আছি না ফ্রিজের ভেতর রয়েছি, বোঝা মুশকিল হয়ে যায়। সৌরভকে ভেবেছিলাম দই মুড়ি দেবো, কিন্তু যা ফ্যাচ ফ্যাচ করছে সকাল থেকে, এই জন্য ব্রেড টোস্ট করেছি। আর এই ব্রেড টোস্টের মধ্যে বেবকে যেরকমভাবে দিই, সৌরভ কালকেই বলছিল আমাকেও দিও তো একবার, কারণ আমি তো সৌরভকে অত মিষ্টি দিই না, তাই এইরকম চকলেট সসটা দিয়ে, বাচ্চাদের খুবই ফেভারিট। তার উপর আর একটা ব্রেড টোস্ট দাও। আবার চকলেট সস। এরকম করে লেয়ারিং করলাম, ওয়ান আফটার দি আদার। এবার এটাকে এরকম ক্রস করে কেটে দেবো, মানে এই তেরচাভাবে কেটে দেবো। তাহলে খেতে সুবিধা হবে। খেতে সুবিধা হবে। দিয়ে দিই সৌরভকে, তারপরে আমি একটু মুড়ি খাবো। সৌরভকে দিয়ে দিয়েছি ব্রেড আর ওই দারুণ খেতে। মিষ্টি হলেই সৌরভের ভালো লাগে, খুব মিষ্টি না কিন্তু। না খুব মিষ্টি না, এক্সেসিভ মিষ্টি না। আর আমি দই মুড়ি নিয়ে নিয়েছি। ও চকলেট ভালোবাসে না। বেবো এতদিন খেয়েছে, আমায় বলতো এসে দারুণ খেতে। ভাবলাম আজকে নিজেই একবার ট্রাই করে দেখি কিরম খেতে লাগে। দেখলাম না, ঠিকই বলেছে, ভালোই খেতে। ওই স্প্রাউট এনেছি 2 বাক্স। নিরামিষে আজকে স্প্রাউটটা বানাবো, তারপরে ওটাকে হয়ে গেলে, মানে স্প্রাউটটা হয়ে গেলে তারপরে ওদেরকে ডিম করে দেবো। কারণ যেহেতু আমি খাবো সেই জন্যে নিরামিষটা আগে করে নেবো। স্প্রাউটের তরকারি দিয়ে আমার হয়ে যাবে, ওদেরকে স্প্রাউটও দেবো আর ডিমের কারিও করে দেবো। এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো। প্রেশার কুকার ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে বসিয়ে দেবো। ধোবো প্রেশার কুকারে। এটা খুব ভালো স্প্রাউট বেরোয়নি এখনো অবধি, ঠিক আছে, হয়ে যাবে। এই যে ধুয়ে নিয়েছি স্প্রাউটটা, এবারে জল দিয়ে, বেশি জল দেবো না, অল্পই দিয়ে এবার এটা সেদ্ধ করে নেব। 2 হুইসেল দেবো, যথেষ্ট। তারপরে যখন রান্নাটা করব তখন আবার দেখাবো। স্প্রাউটটা কুকারে বসিয়ে দিচ্ছি, 2 হুইসেল দেবো। তার মধ্যে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। 2খানা টমেটো আছে, একটুখানি আদা আর এই কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে কড়াটা গরম করে তেল দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি, এতে বেশি কিছু লাগে না। এটা গরম হয়ে গেছে, এবারে একটুখানি জিরে দিলাম, আর একটু হিং দেবো।
গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে যে এই যে এতে টমেটোর পেস্ট করেছিলাম বলেছি, এটাকে দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। এই দেখো হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে একবার মিক্স করে নিলাম, ব্যাস কমপ্লিট। এই যে গণেশ চতুর্থীর জন্য আম এনেছিলাম, সেখান থেকে একটা আম কেটে সৌরভকে দিই। বেবেকেও স্কুলে দিয়েছি। এখন তো আর আলফানসো ছাড়া কিছু পাবো না বাজারে, তো ওই বেশি দিন রাখলে না আবার বেশি পেকে গেলে মুশকিল, খাওয়া যাবে না। তো এই কেটে দিয়ে আসি সৌরভকে, সৌরভ খাক। আর এদিকে রান্না হচ্ছে ওদের, স্প্রাউটটা তো হয়ে গেছে, এবার ওদের ডিমের তরকারিটা করবো। ডিমটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়ে গেলে ডিমের ঝোলটা করব। সৌরভ খেয়ে বলুক কীরকম, মিষ্টি কিনা। মিষ্টি তো বটেই। মিষ্টি, হ্যাঁ ভালোই মিষ্টি। আর একজন এসে বসে রয়েছে। মা এই ম্যাঙ্গো খাবে? বাবাকে দিতে বলো। বাবা ম্যাঙ্গো দাও, একটু দাও, একটুখানি দেওয়া হবে, মিষ্টি তো। তোমাকে অ্যাপেল দেবো, অ্যাপেল অ্যাপেল বের করছি তোমার জন্য। হ্যাঁ আর একবার, ব্যাস। আর নয় মামা, আর নয়। গুড গার্ল, চলে এসো আমার কাছে। খেয়ে নিক, চিউ চিউ করে খাও। চিউ করো, গুড গার্ল। ভালো মামা, তাড়াতাড়ি ভালো। সিটুকে আবার এরকম ছোট ছোট করে কেটে না দিলে খায় না। এটা সোনামার তো, সোনামার তো। একটা বাবাকে দেবো, একটা টুকরো বাবাকে দেবো, বাবা খাবে। আস্তে আস্তে। শর্মিষ্ঠা তো বাইরে রোজকার মতন টিউশন পড়াচ্ছে, আর ঘরে ছিলাম তো আবার সেই বাজি ফাটছিল গণেশ ঠাকুর বিসর্জনে। ততোধিক মানে সুইটু এক্সাইটেড হয়ে পড়েছে বাজির আওয়াজে। তো তাই ভাবলাম যে একটু নিচে এসে ওর একটু গায়ে হাত বুলালে ওর তবে একটু মানে রিল্যাক্স ফিল করে, অতটা ভয় পায় না। কিচ্ছু হয়নি বাবা, মানুষের এগুলো মানে কি বলবো আমি, সিভিক সেন্স এগুলো থাকা উচিত আমি মনে করি, যে অন্তত পশু পাখিদের কথা চিন্তা করে মাথায় রেখে এই সমস্ত শব্দবাজি যেগুলো আছে বিভিন্ন পুজোতে আমরা এখানে, মানে আমাদের হয়তো মানসিক আনন্দ আসে জিনিসটা করে, কিন্তু কষ্ট হয়, ভীষণ রকমের কষ্ট হয় ওদের। মানে এতটা অ্যাংজাইটি ওদের মধ্যে কাজ করে, ওর ওকে দেখলেই বুঝতে পারবে, মানে হার্টবিট বেড়ে যায় ওদের। কিচ্ছু হয়নি, 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 কিচ্ছু হয়নি। আর তোমরা কি জানো, সুইটুর বার্থডে ছিল, আমরা তো তখন ভিডিও করছিলাম না, তো সেই জন্য আমরা দেখাতেও পারিনি সুইটুকে কী কী গিফট দেওয়া হয়েছে। একটা সবথেকে বড় গিফট তো হচ্ছে সুইটুর এই বিছানাটা। এই বিছানাটা যে সুইটুর কি ভালোবাসার জায়গা, সব সময় যেখানেই থাকুক ওর এই বিছানাটা পেলেই হলো। ভীষণ এনজয় করে ওই বিছানাটা শুতে, ভীষণ ভালোবাসে। আগের বিছানাটা ছিল, আগের বিছানাটা একটু ড্যামেজ হয়ে গেছিলো বলে, মানে নিচ থেকে ওই সেলাইটা খুলে এসেছিলো, তো এই জন্য ওইটাকে ডিসকার্ড করে দিয়ে এটাকে নতুন আনিয়েছিলাম। ওর জন্মদিনেই গিফট এটা সুইটু। আর বিছানাটা তো রয়েছেই একটা গিফট হিসেবে, প্লাস আরেকখানা ওর যে গিফট সেইটা হচ্ছে এই যে
সুইটু। ওর গলার ব্যাজ। হ্যান্ডশেক করো তো মামা, হ্যান্ডশেক করো তো, তুমি দেখাও তো, হ্যান্ডশেক করো তো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, শেক হ্যান্ড করো, শেক হ্যান্ড করো। না না, আগে শেক হ্যান্ড করতে হয়, আগে শেক হ্যান্ড করতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ শেক হ্যান্ড, শেক হ্যান্ড, শেক হ্যান্ড, শেক হ্যান্ড, শেক। বেবি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওরা বাজে, দুষ্টু লোক ওরা, ওরা দুষ্টু লোক, কিচ্ছু হয়নি। জানলা বন্ধ করে দিয়েছে। হাঁচি হচ্ছে, হাঁচি হচ্ছে, তোমার হাঁচি হচ্ছে, হাঁচি হচ্ছে মামা। দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, দেখি তো, তোমার যে কাটুকুটু লাগে তুমি দেখাও। এই যে সুইটু কিন্তু স্কুটার চালাতে পারে, এই যে সুইটু একটু পেটুতে যদি কেউ আদর করে, সুইটুর পেটুতে আদর করলেই কিন্তু সুইটু, এই যে ওই যে ওই যে ওই যে স্কুটারে কিক দিচ্ছে সুইটু। দেখি বাবা, দেখি 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 তো, দেখি তো, আদর করি তো, আদর করি তো। আমার সোনটা এটা, এটা আমার সোনা মা, আমার সোনা মা এটা। গুনু কর, আর আর করবে না ওরা, আর করবে না। ঘুমা 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 ঘুমা। এত ভালোবাসার জিনিস হয় ওরা, মানে সত্যি, মানে সত্যি, মানে স্ট্রেস বাস্টার, ওদের থেকে ভালো স্ট্রেস বাস্টার আর কিছু হতে পারে না। সারাদিন পরে যখন মানে ক্লান্ত হয়ে যখন ওর দিকে দেখি না, মানে সমস্ত দিনের যা কিছু, যত স্ট্রেস গেছে সমস্ত মিটে যায়। আর সুইটু ভীষণ কথা শোনে, ভীষণ, মানে এক তো ওর এই যে নিচে ওয়াকে নিয়ে যাই, ও কিন্তু রাস্তায় বেরিয়ে কিচ্ছু করে না, টয়লেট পটি কিচ্ছু করে না, কারণ ওকে ছোটবেলা থেকে ও টয়লেট পটি দুটোই বাথরুম ট্রেন্ড। ও ও টয়লেট পেলেও বাথরুমে যাবে, পটি পেলেও বাথরুমে যাবে, খুব কথা শোনে। আর আমার থেকেও বেশি শর্মিষ্ঠার কথা ও বেশি শোনে। আমার একটু মানে আদরে বাদর টাইপের আমার সাথে, কিন্তু শর্মিষ্ঠাকে ভীষণ কথা শোনে শর্মিষ্ঠার। তোমাদেরকে চলো সেই ভিডিওটা দেখাই যেদিনকে সুইটুর এই নতুন বিছানাটা এলো, আনপ্যাকিংটা, আর প্লাস সুইটুর রিয়াকশন, মজা পাবে, দেখো।
সুইটুর বিছানা রেডি, চাদর পেতে দিয়েছি, ওর সমস্ত খেলনা ছোটা ভীম সিরিজের, মানে এগুলো বেবরই ছোটোবেলাকার সমস্ত, সেগুলো নিয়ে ও সারাদিন খেলে। সিটুর বিছানা কিন্তু আমাদের বিছানার পাশেই, এখন তো আর হ্যাঁ। খাটে উঠতে পারে না। এই যে আমাদের খাট আর আর এই যে ওর বিছানা। ওর খাট, কারণ আগে আমাদের সাথেই শুতো খাটে, এখন আর উঠতে পারে না। একটুখানি ওর ওই বলেছিলাম টেল বোনে একটু ব্যথা লেগেছিল সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে, তাই। হ্যাঁ, আর এই ওর বিছানার সাথে এই দুটো কুশন মতন দিয়েছে, এই যে ছোট ছোট দুটো কুশন, এগুলো সাইডে দিয়ে রাখি। ও পুরো আমাদের মতনই, কিন্তু কোনো ডিফারেন্স নেই, বালিশে মাথা দিয়ে ঘুমোয়। আর ওর এই সমস্ত খেলনা চাই, একটাকেও যদি না দেখতে পায়, মিসিং দেখে, তখনই কিন্তু আবার ছটফটানি শুরু হয়ে যায় ওর। সকালে যা রান্না করেছি এখনও তাই। সকালে দেখিয়েছিলাম যে স্প্রাউটের তরকারি বানাচ্ছি, তো ওই স্প্রাউটের তরকারি আর ওদের জন্য ডিম করেছি, সেজন্য ওরা স্প্রাউট আগে খেয়ে তারপরে এমনি শুধু পেঁয়াজ দিয়ে একটা কারি বানিয়েছি, এগ কারি, ওটা খাবে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমি আর সৌরভ এখন খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর যতটুকু যা কাজকর্ম একটু বাকি আছে তারপর শুয়ে পড়বো। ডিনার কমপ্লিট, এবার ঘুমাতে যাওয়ার পালা। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রতিদিন যেমন বলি, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে পরবর্তী সমস্ত ব্লগের নোটিফিকেশন তোমরা পেতে থাকো। আর আমাদের সাথে থেকো, সাপোর্ট করো ফোরলি ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। Good night, sweet dreams.